গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পুজোর পরের দিন, মানে সবাই ভীষণ টায়ার্ড। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ওর স্কুলে ছিল আজকে পরীক্ষা। তো তারপরে এখানে বাড়ি এসে দেখছি, আমি একটু ও বাড়ি গেছিলাম ওর স্কুলের ড্রেসগুলো আনতে। বাড়ি এসে দেখছি এখানে মাসি আর মা ভোগের যে রান্নাগুলো হয়েছিল সেই বাসনগুলো মাজতে। তাই আমি ভাবলাম ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। তো দুটো ঘরই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর এলাম একটু ঠাকুর ঘরে দেখতে। তো ঠাকুর ঘরে এখানে মোটামুটি সব কিছু পরিষ্কারই আছে, আর নারায়ণের যে ঘরটা আছে, ঘট কলা আর কি, ওইগুলো তো 3 দিন পরে তোলা হবে। তো এদিকেও ঠিকঠাক একদম পরিষ্কার আছে। আর এখানে এই তো বাবা ভোলেনাথ বসে আছেন, আর এই জায়গাটা পুরো একদম ভালো করে টিপটাপ করে গোছানোই আছে। আর ওই জায়গাটুকু তো যেদিন বিসর্জন হবে সেই দিন আর কি হচ্ছে দিয়ে আসা হবে। তো তারপরে ছিল ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট আজকে কিচ্ছু ছিল না, ছিল হচ্ছে চানাচুর মুড়ি আর বেশি করে নিমকি। এইটাই এখন 3 জনে খাবো। খেয়ে নিয়ে মাসি বলছে এখন যেহেতু অনেক সকাল, ওই 8টার মতো বাজে, মাসি বলল যে এখন আগে একটু ঘুমিয়ে নিই আমরা, চল সবাই, তারপরে কাজ করব। আর কালকে দেখিয়েছিলাম না বেদানা কেটেছিলাম বলে নখগুলো একদম কালো হয়ে গেছিলো, তো তাই জন্য সকাল সকাল নখগুলোও কেটে ফেলেছি। তো ঘুম টুম থেকে উঠে তো দেখছি যে মা আর মাসি রান্না বান্না করছে। আমি একটু পরেই উঠেছিলাম, তারপরে আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে এসে এই যে এই দিকটা তো কিছু করার নেই, দিকটাতে হাত দেওয়া যাবে না। আর এই দিকটাতে ফুল, চন্দন পাট, পুজোর বাসন সব এখনও যেহেতু মানে মাজা হয়নি, তো যে কটা পুজোর বাসন হাতের কাছে আছে সেগুলো দিয়ে ভালো করে গুছিয়ে নিয়ে আগে পুজোটা করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আমি পুজোটা করতে থাকি। আর এদিকে পুজো সেরে আবার খাওয়া দাওয়া করে আবার সবাই ঘুমোবো। পুজো তো কমপ্লিট, হচ্ছে কি বলে মানে যা ছিল আর কি। আজকে ফুলও না সেরকম কিছু ফোটেনি গাছে, টগর ফুলের গাছ আছে আমাদের একটা, তো সেই গাছে খুব বেশি ফুল ফোটেনি। এক একদিন আবার প্রচুর ফুল ফোটে, ফুল দেওয়ার জায়গা থাকে না, এক একদিন আবার ফোটে না। তো ওইদিকে পুজো কমপ্লিট করে এখানে এসে মহাদেবের এখানেও পুজো করে নিলাম। পুজো করে নেওয়ার পরে এবার হচ্ছে কি বলে তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি। আর এবার ভোগগুলো তুলে নেব। আর আজকে হচ্ছে ভোগ দিয়েছিলাম শশা, আম আর খেজুর দিয়ে। তো চলো এটা সবাইকে এখন দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল মানে নিরামিষ মেনু, যেহেতু মহাদেবের 3 দিন আমাদের বাড়িতে থাকবে, তো নিরামিষ তো হবেই। আর তাছাড়াও যেহেতু পরের দিন আছে একাদশী, তো নিরামিষই খাবো আমরা। ডাল, বেগুন ভাজা, এখানে আছে গরম গরম ভাত, এখানে আবার দেখছি ভেজেছে কাঁঠালের বীজগুলো 4 ফাল্টি করে, যেটা আমার খেতে খুব ভালো লাগে, তো সেইটা ভেজেছে। আর এখানে ছিল মিক্স সবজি। আর কালকের একটু ভুনা খিচুড়ি থেকে গেছিলো, তো সেইটা আবার গরম করে নিয়েছে। তো এই হচ্ছে আজকের খাবার দাবার হচ্ছে। আর সঙ্গে একটু লেবু কেটে নিলে ব্যাস কমপ্লিট। তো আমার তো আবার খাওয়ার আগের ওষুধ আছে, তো খাওয়ার আগের ওষুধটা আগে চলো খেয়ে নিই। আমি মাকে বলেছি আমি আর ভাত খাবো না, আমি ভুনা খিচুড়িটাই খাবো। খুব সুন্দর হয়েছিল, মানে দারুণ টেস্টি হয়েছিল, তো সেই জন্য। তো খেয়ে নিয়ে তো আবার শুয়ে পড়েছি সবাই, মানে শরীরটা ভীষণ টায়ার্ড সবারই। অ্যাকচুয়ালি উপোস তো মানে পরের কথা, মানে উপোস করেছিলাম, খাটাখাটনি হয়েছিল, এটা আলাদা ব্যাপার। মেন হচ্ছে গরমে না সবাই, মানে আমরা কি বাচ্চারা কি সবাই কাহিল হয়ে গেছিলো। আর এমনিতে অনুষ্ঠানের পরের দিন দেখবা গড়িয়েই কেটে যায় সারাটা দিন, কিছুই মনে ভালো লাগে না, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে এরকম। আর এইখানে এই ছেলেটাকে মাসি অনেকক্ষণ থেকে চেষ্টা করছে ঘুম পাড়ানো, সে কিছুতেই ঘুমাচ্ছে না। ওই জন্য মাসি বলল তুই একটু পাশে এসে শোতো, তুই না শুলে ওই ঘুমাবে না। তখন আমি একটু কাছে এসে শুলাম। আর ও না একটু লাজুক প্রকৃতির, তো ক্যামেরাটা যেহেতু ওর দিকে দিয়েছি তাই লজ্জা পাচ্ছিলো, আবার মুখ ঢেকে নিচ্ছিল, হাসছিল। আমি ওকে কাতুকুতু দিচ্ছিলাম, তো তারপরে ও ওরকম হাসছিল, করতে করতে ঘুমিয়ে গেছিলো। ঘুম থেকে উঠেছি, তো এখন সন্ধে মানে লেগেই এসেছে বলতে পারো, 6:20 মতো বাজে। তো ওই দিকের আকাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই দিকটা সূর্য অস্ত গেছে, তো খুব সুন্দর লাগছিলো সামনাসামনি দেখতে। আকাশটা ওটাই দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে। আর এখন তো মানে চারিদিকে ওয়াল প্রাচীর, কি এই যে এরকম লোহার আর কি, খোলা আকাশ দেখতে পাওয়াই মুশকিল। তো তারপরে এখানে মা আর মাসি আবার লেগে পড়েছিল ঠাকুর ঘরের যে বাসনগুলো ছিল আরতির, তারপরে ঠাকুরের যে ভোগগুলো রান্না হয়েছিল সেগুলোতে, মানে এই বাসন কটা মাজা হয়ে গেলেই মানে পুজোর কাজ কমপ্লিট বলতে পারো। তো তারপরে আবার কি মাসি আমি সবাই কাপড় চোপড় সব এক জায়গায় করে নিয়ে বসে গেছি, কারণ যাব বাড়ি। আমরা আবার শুক্রবারের দিন আসবো, তো তার আগে এগুলো সব গুছিয়ে নিই। একদিন দুদিনের জন্য আসলে হবে কি, সব একদম মানে কি বলবো এলোমেলো হয়ে যায়। তার মধ্যেই ঘটে গেল আরেক বিপত্তি, গেল হচ্ছে কারেন্ট যাওয়া আমাদের এখানে কমন ব্যাপার। তো এখানে একটা চার্জার লাইট ছিল মায়ের, তো সেইটাই জ্বালিয়ে দিয়েছে। এখানে যে আমার আর মাসির সমস্ত গোছানোটা কমপ্লিট। আর এইদিকে শুরু হয়েছে এদের মধ্যে যুদ্ধটা কী নিয়ে, জামা পরা নিয়ে। মাসির ছেলে আমার মেয়ের কাছে জামা পরবে না, আর আমার মেয়ে বলছে যে না
তুই আয়, আমি তোর থেকে ভালো করে জামাটা পরিয়ে দিতে পারবো, আমি তোকে পরিয়ে দিচ্ছি। ও তো একটু একটু করে পিছিয়েই যাচ্ছে, ওর কাছে পড়বে না বলে। তাই আমি বললাম যে তুই ছেড়ে দে, যখন পড়তে চাইছে না তো না ও পড়াবেই। তো অনেক করে ওকে কনভিন্স করেই নিয়েছে যে না আমি তোকে ভালো পড়াতে পারবো। তারপরে তো জামার বোতামগুলো এদিকে লাগিয়ে দিচ্ছে। আর ও মানে একটু আপত্তি আছে ওর, কিন্তু আমি সামনে ছিলাম বলে কিছু বলতে পারছিল না। তো চলো, কারেন্ট মনে হয় আর আসবে না। তো এবার যাই, ওই চার্জার লাইটও টিপ টিপ করছে। এবার তাহলে বেরিয়ে এবার বাড়ি যাই। আর এই দুটো তো মানে আমাদের থেকে পালাচ্ছে, তার কারণ হচ্ছে বাড়ি যাবে না। বাড়ি না যাওয়ার কারণে এই দুটো মানে বাড়ি যাওয়ার কথা শুনে হয়ে গেছে। আর দেখো দুজনেই হলুদ হলুদ জামা পরেছে, কেমন লাগছে দেখতে। তো তারপরে যে দুজনেই দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম যে না, এসব করে কোনো লাভ নেই, আবার আসবো, এখনকার মতো বাড়ি চলো। এরকম করে বলার পরে তারপরে তো এই যে একজনের হাসি ফুটেছে, একজনের মুখ এখনও কালো হয়ে আছে। তো বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে আমার বাড়ি আর আমার মাসির বাড়ি ওই 5-7 মিনিটের ডিস্টেন্স। তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর এটা আমাদের তারাকালী মোড়। কারেন্ট মানে তারপরে আমরা বেরোনোর পরে চলে এসেছিলো। আর এই যে এটা হলো তারা মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের নামে এই জায়গাটার নাম তারাকালী মোড়। তো বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি এসে মা আটা মেখেই দিয়েছিল, তারপরে গরম গরম লুচি ভেজে নিয়েছি। আর দুপুরে যে মিক্স সবজিটার জন্য অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম যে একটু লুচি করে দিও, লুচি খাবো রাতে। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।